প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পুষ্টিবিদ্যা সাজেশান সহ বড় প্রশ্নের উত্তর 2025 নিয়ে আলোচনা করব। যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো বলা রয়েছে সেগুলি করলে এখান থেকে তোমাদের যে 35 নম্বরের বড় প্রশ্ন পড়ে, 5টি প্রশ্ন 7 নম্বরের, সেই 35 নম্বরই তোমরা কমন পেয়ে যাবে। আর যদি উত্তরের পিডিএফের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007377901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের মোট 3টি অধ্যায় রয়েছে পুষ্টিবিদ্যার। এই 3টি অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি এবং তৃতীয় অধ্যায় থেকে একটি বড় প্রশ্ন পড়বে। মোট 5টি বড় প্রশ্নের উত্তর করতে হবে, 5 × 7 = 35, আর 35 নম্বরের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন পড়বে। অবজেক্টিভ এবং বড় প্রশ্ন সমস্ত প্রশ্নের সাজেশান সহ উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন, পিত্তরসের উপাদান ও কাজ লেখো। দ্বিতীয় প্রশ্ন, অগ্ন্যাশয় রসের উপাদান ও কাজ লেখো। 3 নম্বর প্রশ্ন, আন্ত্রিক রসের উপাদান ও কাজ লেখো। তবে আন্ত্রিক রসের উপাদান ও কাজ 2024-এ পড়ে গেছে, এই প্রশ্ন আর পড়বে না। লালা রসের উপাদান ও কাজ লেখো, এই প্রশ্নটি এখনও পর্যন্ত পড়েনি, খুবই ইম্পর্টেন্ট আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোরি চক্র সংক্ষেপে বর্ণনা করো। শর্করা বিপাকের উপর হরমোনের প্রভাব উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কোরি চক্র। তবে কোরি চক্র কী কিন্তু পড়ে গেছে। বিটা জারণ বলতে কী বোঝায়? ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। ফ্যাট বিপাকের উপর হরমোনের প্রভাব উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ আর ফ্যাট বিপাকের উপর হরমোনের প্রভাব। অর্নিথিন চক্র, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্নিথিন চক্রের অপর নাম কি? এই চক্রটিকে অর্নিথিন চক্র বলা হয় কেন? প্রবাহ চিত্রের সাহায্যে চক্রটি বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্নিথিন চক্র। তবে ইএমপি পদ বা গ্লাইকোলাইসিসটি ঘুরিয়ে পড়েছে, এইভাবেও তোমরা করে রাখতে হবে, বাদ দিলে হবে না। গ্লাইকোলাইসিস কাকে বলে? এই পদ্ধতিকে ইএমপি পদ বলে কেন? এই পদ্ধতিটি রেখচিত্রের মাধ্যমে বর্ণনা করো। একেবারে বাদ দিতে পারবে না, দেখে রাখবে। এবং গ্লাইকোলাইসিসের তাৎপর্য দেওয়া রয়েছে। কেপস চক্র কাকে বলে? এই চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? এটি কোষের কোথায় ঘটে এবং প্রক্রিয়াটি বর্ণনা করো। কেপস চক্র, এই কেপস চক্র থেকেও কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, যদিও এই প্রশ্নটি কিন্তু পড়েনি এর আগে। এবারে চলে যাব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, এখানে শিশুর অপুষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। শিশুর অপুষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সুষম খাদ্য কি, এর বৈশিষ্ট্য লেখো। গর্ভাবস্থায় মাতৃদের কি কি উপসর্গ দেখা যায় তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, শিশুর পুষ্টিমান নির্ণয়ের জন্য বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, পথ্য খাওয়ানোর উপায় বা বিভিন্ন পদ্ধতি পর্যালোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পুষ্টিরসের ফলে শিশুর দেহে কোন কোন রোগ হয় অপুষ্টির ফলে। আর শিশুদের অপুষ্টি প্রতিরোধে এফএও অথবা WHO এর কী নির্দেশিকা রয়েছে তা লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। যক্ষ্মার কারণ ও লক্ষণ লেখো। যক্ষ্মা আক্রান্ত ব্যক্তির পথ্য প্রস্তুতির মূল নীতিগুলি লেখো। মাতৃদুগ্ধ ও গরুর দুগ্ধের পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। এরপর আসবো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, ম্যারাজমাস কি, এই রোগের লক্ষণ ও প্রতিকারের উপায় সংক্ষেপে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নটির উত্তর এখানে দেওয়া হয়নি। ভেজাল খাদ্য কি, FEA আইন অনুযায়ী ভেজাল খাদ্যের বৈশিষ্ট্য লেখো। ভেজাল খাদ্যের উদাহরণ দাও। এটা 2 নম্বরের প্রশ্ন, উত্তর দেওয়া রয়েছে। পুষ্টি শিক্ষা বলতে কি বোঝায়? পুষ্টি শিক্ষার উদ্দেশ্য লেখো। পুষ্টি শিক্ষার উপাদানগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অনুপূরক খাদ্য বলতে কি বোঝায়? এর উদ্দেশ্য কি? এই খাদ্য সরবরাহের ক্ষেত্রে অপুষ্টি প্রতিরোধের আন্তর্জাতিক সংস্থাগুলি সংক্ষেপে আলোচনা করো। অনুপূরক খাদ্য সরবরাহের জন্য জাতীয় পুষ্টি প্রকল্পগুলির কাজ সংক্ষেপে আলোচনা করো। খাদ্য সমীক্ষা কি? খাদ্য সমীক্ষা পদ্ধতির সুবিধা ও অসুবিধা আলোচনা করো।
পরবর্তী প্রশ্ন, অ্যানিমিয়া কি? বিভিন্ন প্রকার অ্যানিমিয়া ও প্রতিরোধের উপায় আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর উৎস এবং এই ভিটামিনের অভাবজনিত রোগ প্রতিরোধের উপায়গুলি লেখো। পুষ্টি শিক্ষার মূলনীতি ও বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। পুষ্টি শিক্ষা বলতে কী বোঝো? পুষ্টি শিক্ষার রন্ধন প্রদর্শনের গুরুত্ব আলোচনা করো। হু এর উদ্দেশ্য ও কাজ সম্পর্কে আলোচনা করো। শিশুর অপুষ্টি প্রতিরোধে FAO এর ভূমিকা লেখো। বেরিবেরি কি? এই রোগের লক্ষণ ও প্রতিরোধের উপায় লেখো। গলগণ্ড কি? গলগণ্ড রোগের প্রকারগুলি কি কি? গলগণ্ডের কারণ ও প্রতিরোধের উপায়গুলি লেখো। অপুষ্টি কাকে বলে? এটি কত প্রকার ও কী কী? অপুষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রোটিন শক্তিজনিত অপুষ্টি বা PEM বলতে কী বোঝায়? এর কারণগুলি আলোচনা করো। কোয়াশিয়কর কি? এর কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় আলোচনা করো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে, আর উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজ ভিডিওতে এই পর্যন্তই, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে। দেখা হবে পরবর্তী